মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। আজকে নিজে একা একা ডিম পোচ করে ভাত খেলো। কিছুদিন পরে দেখা যাবে না রান্না করতেও শিখে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালে উঠে বাইরে এই তো একটু হাঁটতে বের হলাম। আর এই হচ্ছে আমার সেই পুঁইশাক গাছ। মাশাআল্লাহ, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম, তখন ছোট ছিল, এখন তো কত বড় হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমার মেয়ে সকালে নাস্তা করতেছে, ডিম পোচ করেছে সে একা একাই। সে যে ডিম পোচ করতে পারবে আমি তো ভাবতেই পারিনি। কিছুদিন পরে দেখা যাবে সে রান্নাও করে ফেলবে, কারণ সে রান্না করায়ও খুব আগ্রহী। আম্মু আমাকে রান্না শেখাও, মানে এগুলো বলতে থাকে সব সময়। আর এদিকে সবাই মিলে এই তো দেখেন গ্যান্ডারি খাচ্ছে। তো আমার আম্মু হচ্ছে গ্রামে গিয়েছিল, তো ওখান থেকেই হচ্ছে গ্যান্ডারি নিয়ে আসছিলো। আমার নানু বাড়িতে হচ্ছে গ্যান্ডারি চাষ করা হয়। আমরা ছোটোবেলায় গিয়ে গ্যান্ডারি ক্ষেতের ভিতর ঢুকে তারপরে গ্যান্ডারি খেতাম, মানে সারাদিন খেতে থাকতাম, এত পরিমাণ খেতাম। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো মারিয়া দেখেন, মানে সিলতেই পারতেছে না, মানে ইফুনিও সিলতে পারতেছে না, সবাই চেষ্টা করতেছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে তো নিতেও পারতেছে না, খেতেও পারতেছে না, শুধু থাবা মারতেছে। এই হচ্ছে তার কাজ। তো যাই হোক, ওখানে সবাই খায়, মানে গ্যান্ডারি খাওয়ায় ব্যস্ত। আর এদিক দিয়ে আমি আবার চলে আসি রান্না করতে। আমি আগেই একটা খেয়ে নিয়েছি গ্যান্ডারি, আম্মু আসছে মতোই খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে রান্না করতে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস ভুনা করব, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর ডাল অলরেডি রান্না করে ফেলেছি, পাতলা ডাল। মাংসের সাথে একটু পাতলা ডাল না হলে কিন্তু একদমই চলে না। তো এখানে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আলু। আর আলুটা হচ্ছে আমি তেমন একটা খাই না, মানে ফার্মের মুরগি দিয়ে খাই না, কিন্তু গরুর মাংসের আলুটা আমার আবার খুব ভালো লাগে। গরুর মাংসের ভিতরে আমার আলু দিতেই হবে, সেটা ভালো লাগে, কিন্তু এই আলুটা আবার আমি খাই না। তো যেহেতু বাচ্চারা খাবে, আজকে বড় আপুরা খাবে, এখানে বাচ্চারা খাবে, তো ওরা হচ্ছে আবার একটু আলু খেতে পছন্দ করে, যার কারণে এই মাংসের ভিতরে আলুটা দেওয়া। ফার্মের মুরগিটা আমার তেমন একটা পছন্দ না আসলে, কিন্তু কি করব, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর আমার মেয়েও খুব পছন্দ করে। আপনাদের ভাইয়া কিন্তু, মজার কথা বলতে, আপনাদের ভাইয়া কিন্তু অন্য কোনো মাংস খায় না, শুধু গরুর মাংস আর ফার্মের মাংস ছাড়া। তাকে কোনো দেশি মুরগি মাংস, তারপরে আপনার কবুতরের মাংস, কোয়েল পাখির মাংস বলেন, হাঁসের মাংস বলেন, তারপরে কক মুরগির মাংস বলেন, সে কোনো কিচ্ছু খাবে না, শুধু ফার্মের মুরগি খাবে আর হচ্ছে গিয়ে গরুর মাংস খাবে, এই দুইটাই সে পছন্দ করে। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে লাস্টে আমি একটু জিরা আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরা আর গরম মশলার গুঁড়াটা আমি সবসময় একটু বেশি করে করে তারপর একটা বয়মে ভরে রেখে দেই, তো দেখা যায় যে 4-5 দিন এরকম খাওয়া যায়। তারপরে কিছুদিন পরে আবার যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আবার করে নিই। তো হয়ে গেছে কিন্তু প্রায় আমার রান্নাটা, দেখতেই পাচ্ছেন, একটু ঝোলঝোলই রাখবো। আর বাচ্চারা হচ্ছে এভাবেই পছন্দ করে, ভুনা করলে দেখা যায় মাংসটা ঝাল ঝাল হয়ে যায়, তখন বাচ্চারা আর খেতে চায়। রান্না বান্না সেরে এই তো দুপুরে সবাই গোসল টোসল করে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমার মেয়ে খাচ্ছে, সে তো আবার লেগ পিস ছাড়া খেতেই পারে না। আজকে আবার আবদার করলো মুরগির পা খাবে। মুরগির পাটা আবার আমি খুব পছন্দ করি, আমিই খাই। তো আজকে মেয়ে একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি। তো রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, খেতে আসলেই খুব মজা হয়েছিল। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিতেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে, আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে, আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।